নবীর মাদ্রাসায় যাবার, নবীর দেশে যাবার মতো গোটা 20,000 টাকা হয়তো জড়ো হয়েছে। বলছে আমার তো পয়সা নিয়ে যেতে পারবো না, আমি নবীর ঘরে 20,000 টাকাতে দিচ্ছি। আমি এই ভাই বাপ ভাই হবে, বেশি বয়স হয়নি, আমি নাকি উমরায় পাঠাবো, 1 লাখ খরচ হোক আর যাই হোক আমি দেবো আপনাকে, আপনি যাবেন। আমি এতগুলো মানুষকে সাক্ষী রেখে, আপনার দিলে যদি নবীর মাদ্রাসার জন্য এই প্রেম থাকতে পারে, আপনার মতো লোককে উমরাই পাঠালে আমি নিজে যাওয়ার থেকে মনে হয় নবী বেশি আমার উপরে খুশি হবে। তাই আপনাকে আমি পাঠাবো, যান যান, আল্লাহ কবুল করে। দেখেন একটা মানুষের বসে 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 অনেকক্ষণ দেখছে, আরে টাকা কি হবে, নিঃশ্বাস ফুরিয়ে গেলে আব্বাস সিদ্দিকরা নয়। হ্যাঁ প্রয়োজন আছে জানি, আমি লি, সবাই অনেকে সমালোচনাও করে, যাক ফাইসাল্লাহ তো আল্লাহর হাতে। কিন্তু আমি ভাবছি যে মানুষটা চেষ্টা করে জমাচ্ছে উমরার নিয়েতে, দেখছি আমি গোটা 20-30 হাজার টাকা পেরেছি জমাতে, আমার মনে আর হবে না। সেই জায়গায় সে নবীর ঘরেতে দিচ্ছে। এই যার দিলে এতটা নবীর জন্য প্রেম থাকে যে উমরায় যাবার নিয়ত করা পয়সা নবীর ঘরেতে দিচ্ছে, তা আমারও মনে হয় উমরায় যাবার নিয়ত আমারও থাকে না, সবার থাকে, তাই তো নাকি? আমি মনে হয় নিজে গেলে যতটা না ফায়দা পাবো, ওই লোকটাকে পাঠালে মনে হয় বেশি ফায়দা পাবো। তাই আমি নিয়ত করলাম আল্লাহ যেন কবুল করে, ওনার যাওয়া নসিবে যেন আল্লাহ রাখে। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তার আগে আমার ওই মুরব্বি বাপটাকে, বা ভাই যাই, বয়স বেশি হয়নি মনে হচ্ছে, যাই হোক, ওনাকে আমি আগামী বছর তো বলে ফেললাম, আগামী বছর নয় এই রোজার আগেই ইনশাল্লাহ, পাসপোর্ট আছে তো? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি করুন, 2-3 মাসের মধ্যেই আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনার যখন দিল চেয়েছে, আপনাকে আমি 2-3 মাসের মধ্যেই যে কাফেলা যায় তার সাথে একটা গ্রুপের সাথে আপনাকে আমি ইনশাল্লাহ পাঠাবো, এবং আপনি তাড়াতাড়ি পাসপোর্টটাকে শুধু তৈরি করে নেন। আমিও নিজেকে ধন্য মনে করব আপনাকে পাঠাতে পারলে। কেন বলেছি, যখন দেরি না করাই ভালো। হায়াত মত কবে আব্বাস সিদ্দিকী মরে যাবে কোনো গ্যারান্টি নাই, তবুও কাউকে একটা শখ ছিল হুজুরের দরবারে যাবার, পাঠাতে পেরেছি, নিজেকেও ভালো লাগবে। তো যাই হোক, সারা জীবন যে নবী আমার তোমার আমার দুনিয়াবি জিন্দেগিতে কেঁদেছেন, আজও নবী আমার রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদছে। সারা জীবন নবী আমার উম্মত উম্মত উম্মতি উম্মতি করে কেঁদেছে। সেই নবী আমার আজও রওজা মোবারকে সশরীরে জিন্দা তোমার আমার জন্য কাঁদতেছে। ময়দানে মাশরে যেদিন বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মামের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। তথাপিও দুনিয়াদারি করতে গিয়ে বাপের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, মায়ের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, স্ত্রীর জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, সন্তানের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়। অথচ কিয়ামতের দিনে কেউ কারোর হবে না। ওই কিয়ামতের দিনে একমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। অবশ্যই দুনিয়াদারিতে সংসার করতে
হবে, মা বাবার পিছনে, পরিবার সন্তানের পিছনে অর্থকে খরচ করতে হবে। কেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, মা বাবা সন্তান পরিবারের পিছনে অর্থ খরচ করলে আল্লাহ পাক সব থেকে বেশি খুশি রাজি হয়। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, আমাদের দিনের জন্যে, আমাদের মসজিদ মাদ্রাসার জন্যে, আমার ইসলামের জন্যে আমাদের অর্থ ব্যয় করতে হবে। কেননা এটা আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত রাখার একটা মাধ্যম। সাহাবা হুজুরদের ঘরে আল্লাহ নবী যখন জিহাদের জন্য মাল চাইতে, আল্লাহ নবী যখন দিনের জন্য মাল চাইতে, এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের ঘরে সাহাবারা চার যা থাকতো আল্লাহ নবীর কদমে নিয়ে এসে হাজির করে দিত। একদিন আবু বকর সিদ্দিক চলে আসলো, একটা ছোট্ট পুটলি নিয়ে হাজির হয়েছে, আল্লাহ নবীর কদমে হাজির করেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, এ আবু বকর কি নিয়ে এসেছেন, এর মধ্যে কি রয়েছে বাবা? হযরত আবু বকর সিদ্দিক খুলে খুলে দেখায়, আল্লাহ নবী দেখতে লেগেছে ওই কুটলি মুটলির মধ্যে এমনকি একটা ছিঁড়া ফাটা কাপড়ও রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ আবু বকর রে, ঘরে কি রেখে এসেছো? কেন রাসূল আমার বুঝতে পেরে গেছে এই ধন দৌলত যা কিছু আবু বকর নিয়ে এসেছে, এই ছিঁড়া ফাটা কাপড়টাও যখন নিয়ে এসেছে, এর মানে আবু বকর ঘরে আর কিছু রাখে না, যদি থাকতো ওটাও নিয়ে আসতো। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার ঘরেতে আল্লাহ ও রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলুন সুবহান। চলে আসছে, আজ তিনিও বাংলার জমিনে হাজারো হাজারো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। তিনার খলিফাদেরকে মুরিদদের সাথে করে নিয়ে সেই ধারাবাহিকতাতে আমার পাঁচ দাদুজান করেছে, তারা হুজুরের খলিফার আওলাদেরাও করেছে। সেই ধারাবাহিকভাবে পাঁচ আওলাদের আওলাদ, খলিফার আওলাদে আওলাদরাও করছে। এই ধারাবাহিকতাতে আজ আমি অদম অভ্যাসও করছি। এই ধারাবাহিকতাতে আমার ভাই দাদা হুজুরের মুরিদের ঘরে নাতি পুতা সন্তানেরা আপনারাও মাদ্রাসা মসজিদ বানাচ্ছে, যার যেমন সামর্থ্য আছে দিচ্ছে। মনে রাখবেন, এটা কিয়ামতের দিনে আল্লাহ 700 গুণ বাড়িয়ে দেবে। এই দুনিয়া জমিন চিরস্থায়ী নয়, আজ আছে কাল চলে যেতে হবে। মনে রাখবেন, আমার আবু বকর সিদ্দিক রাসূল পাকের কদমে সেই সময়েতে 400 কোটি টাকা নবীর কদমে দিয়েছে। যার আজকে বাজার মূল্য কত হতে পারে, তার আজকে বাজার মূল্য কত হতে পারে ভেবে দেখুন। 400 কোটি সেই সময়, আজকের বাজার মূল্য সেটা কত? অতএব আপনাদের কাছে আমরা বলি, এতে আপনারা কষ্ট নিলেন কি গো? এই যে দান গুলো তুললাম, কষ্ট পেলেন? একটু হ্যাঁ কি না বলেন।